চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ক্যাম্পাসের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে সকাল থেকে শিক্ষার্থী এবং এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোটা ক্যাম্পাস। রাত থেকে এখন পর্যন্ত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। স্থানীয় জনগণের দিকে রাতের ঘটনায় সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায়। সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও এলাকাবাসী। এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে বাচার দোকান এলাকায়, আরেক পক্ষ লন্ডনী বিল্ডিংয়ে অবস্থান নেয়। পরে সংঘর্ষে উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সন্ত্রাসীদের বিচার দাবি ১ নম্বর গেট, ২ নম্বর গেট এবং আমাদের রেল গেটে পুলিশ বক্স বসাতে হবে এবং পুরো ক্যাম্পাস এরিয়াটা সিসিটিভির আওতায় আনতে হবে, এইসব দাবিতে। তো প্রশাসন প্রায় ৩ ঘন্টা পর আসার পর তারা বলছে আমাদের দাবি, তারা আশ্বাস দিচ্ছে তারা আগের ব্যবস্থা করবে। মাত্র ২০ থেকে ২৫ জন ছিলাম আমরা, বাট আমাদের ২০০০ বললাম ভাই, ওরা যদি এখান থেকে জাস্ট একটু এই বলে একটু সরগোল দেয় তাতে কিন্তু আমাদের এখানে চাকসুকে সামনে রেখে তারা এখানে ফুটেজ খাওয়ার জন্য আসছে। তাদের নির্দেশেই অনেক শিক্ষার্থী সামনে আগাচ্ছিল না এবং সামনে যে আমাদের ২০-৩০ জন শিক্ষার্থী আটকা ছিল তাদেরকে যে পিছন থেকে আমাদের শিক্ষার্থীকে বাঁচিয়ে আনবে এটার জন্য তারা পিছন থেকে যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে সব বিভাগের ক্লাস চলবে, জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এ ঘটনায় আহত ৩০ জনের বেশি শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ২৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়। এখন পর্যন্ত ভর্তি আছেন ৩ জন শিক্ষার্থী। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকাবাসী সংঘর্ষের ঘটনার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ১৪৪ ধারা জারি করা হয়েছে, আমরা সংবাদে বলছিলাম। সেই ১৪৪ ধারা জারি করার পর বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি দেখছেন? 12:30টার যে ঘটনা, এরপর আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যদের নিয়ে এখানে আসছিলেন ঘটনার পর, কিন্তু এর পরবর্তী অবস্থায় কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের আসলে দেখা যায়নি, না পুলিশ না র্যাব, কেউ ছিল না। তো 4 ঘন্টা পর অতিবাহিত হওয়ার পর এখন সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব ক্যাম্পাসে যে এলাকায় ঘটনাটি সূত্রপাত সে এলাকায় তারা গেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখানে যখন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান। তারা এই প্রশ্ন তোলেন কেন এতক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছে, ফলে তারা তাদের ক্ষোভটা জানিয়েছেন। তবে এরই মধ্যে যে হাটহাজারী উপজেলা প্রশাসন তারা ১৪৪ ধারা জারি করেছেন এবং ১৪৪ ধারা জারি করলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তারা রয়েছে। কারণ আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে তাদের মেডিকেল সেন্টারের রেজিস্ট্রি বুকে আমরা দেখেছি সর্বশেষ প্রায় ৮০ জনের মতো। এখন এটা এখন আরো ৪০-৪৫ মিনিট আগে, এর মধ্যে ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জনের মতো আহত হয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন এবং এখান থেকে যারা আরো বেশি, অর্থাৎ যারা খুবই বেশি আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন, তাদের গায়ে কোপের আঘাত দেখেছি, মাথা ফেটে গেছে এবং রক্তাক্ত। তো তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যেটা বলছেন যে এখনো পুরো জায়গাটাই থমথমে, পুরো এলাকায় থমথমে। আমরা দেখছি কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী, পুলিশ এবং আর মানুষ, এখানে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে এতক্ষণ কেন কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তো অনেকে আহত হয়েছেন, এখনো সুনির্দিষ্টভাবে সেই সংখ্যাটি কত সেটা আমরা এখনো বলতে পারছি না, হয়তো সেটি পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। তো একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে এখানে সেই সাংঘর্ষিক পরিস্থিতি বলা যায়। সে তারপর 12টার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে জোবরা ২ নম্বর গেট এই এলাকাটা পুরোটাই রণক্ষেত্র। অনেকে আহত হয়েছেন এবং
ভিতরে যারা আটকা প্রণবেশ, পড়েছেন, একটি বিষয় আসলে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি শিক্ষার্থীদের বলেছেন যে এখানে যে মেডিকেল সেন্টার রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে তালিকা অনুযায়ী 100 জনের মতো আহতের হয়তো তালিকা আপনি পেয়েছেন। এই তালিকার বাইরে যেহেতু দুই পক্ষের সংঘর্ষ চলছে, এলাকাবাসীর কারো আহত হওয়ার খবর আছে কিনা, আর একই সাথে যেই ঘটনা বা যেই ব্যক্তি দুজনকে নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং সেই বাসার যে দারোয়ান, তাদের সর্বশেষ আসলে অবস্থান কোথায়, মানে সেই বিষয়ে কোনো খবর আছে কিনা? না, এখনো পর্যন্ত যে ছাত্রী কিংবা যে দারোয়ানকে নিয়ে এই ঘটনার সূত্রপাত, তাদের অবস্থান বা তারা কোথায় আছেন সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে এলাকাবাসীর পক্ষ আপনি জানতে চাচ্ছেন সেখানে কি হচ্ছে, আসলে ওইদিকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। একটি কারণ, এখানে অনেক সংবাদকর্মী প্রথম দিকে গিয়েছিলেন, তবে এলাকাবাসী এতই ক্ষুব্ধ ছিল যে তারা তাদের ক্রোপানলে আমাদের সংবাদকর্মীদেরও পড়তে হয়েছে। প্রায় ৩-৪ জন সাংবাদিক আহত হয়েছেন, ফলে এখানে গিয়ে যে সংবাদ সংগ্রহ করা কিংবা সংবাদ ধারণ করা সেটি সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আর ওই এলাকার মধ্যে যেহেতু যেতে পারছি না, ফলে ওই এলাকার মধ্যে আসলে কি হচ্ছে এখন এই পরিস্থিতি জানানো সম্ভব হচ্ছে না। হয়তো পরে আমরা ফিরবো আবারও প্রণবেশ আপনার কাছে। নিশ্চয়ই সর্বশেষ আসলে কি অবস্থা সেখানকার জানবার জন্য দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর নিয়ে।